হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি খেতে যে কতটা মজার সেটা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো খাননি তারা আমার রেসিপিটি ফলো করে একদম পারফেক্ট ফ্লেভারে ও ভীষণ মজার স্বাদে বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। আর তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে প্রথমে মাঝারি সাইজের 7 পিস চিংড়ি মাছ নিয়েছি। এখানে 2 কাপের মতো কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। এই কোকোনাট মিল্কের একটি ভিডিও আমার চ্যানেলে গত পর্বে আমি দেখিয়ে দিয়েছি, এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে লাগবে হাফ কাপ সরষের তেল, 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ ঘি, 2টি দারচিনি, 2টি এলাচ, 1টি তেজপাতা, 3টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি, শুকনা মরিচ 1টি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। লাগবে হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। প্রথমে আমি এখানে আগে থেকে চিংড়ি মাছের মাথায় যে কালো ময়লা থাকে সেটা ফেলে দিয়েছি, আর চিংড়ি মাছের উপরে পিঠের দিকে কালো রগের মতো যে ময়লা থাকে সেটাও একটি সিজারের সাহায্যে ফেলে দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছের খোসা রেখে দিয়েছি, আপনারা চাইলে ফেলেও দিতে পারেন। চিংড়ি মাছের খোসা রাখলে আপনারা মনেই করতে পারেন যে খোসা সহ রান্না করলে মাছের মধ্যে মশলা কিছুই ঢুকবে না, কিন্তু উপরের কালো রগটা ফেলে দেওয়ার জন্য খোসাটা মাঝখান থেকে কেটে নেওয়ার কারণে ভিতরে ভালোভাবে মশলা চলে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিব সব জায়গায়। চলে যাব রান্নাতে। চুলায় প্যান বসিয়ে দেওয়ার পর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব হাফ কাপ সরষের তেল। এই চিংড়ি মাছের মালাইকারিতে অবশ্যই সরষের তেল দিতে হবে, না হলে মালাইকারি আসল ফ্লেভারটা পাওয়া যাবে না। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য। চিংড়ি মাছ কখনোই বেশি ভাজতে হয় না, তাই আমি চিংড়ি মাছগুলো অল্প ভেজে নেব। এবার এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশে ভেজে নিব। দুই পাশেই ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে ফেলবো। এবার ওই তেলেই দিয়ে দিব একটি শুকনা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এবারে দিয়ে দিব 2টি দারচিনি টুকরা, 2টি এলাচ, 1টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এবার সব মশলাগুলো তেলে একটু টেলে নিব, এতে করে মশলা থেকে ফ্লেভারটা ভালো করে বের হয়ে আসতে পারবে। এবার দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 3টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি। রসুন ও আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আবারও একটু কষে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কিন্তু আমার কাছে এই পরিমাণটাই পারফেক্ট লেগেছে। এবার দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম 1/3 কাপ কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না, শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে পুরো রান্নাটা আমি করব। শুধুমাত্র নারকেলের দুধ দিয়েই পুরো রান্নাটা করতে হয়। কোকোনাট মিল্ক চিংড়ি মাছের মালাইকারিতে অবশ্যই ব্যবহার করতে হয়। চিংড়ি মাছের মালাইকারিতে পারফেক্ট স্বাদ আনতে মূল উপকরণ হচ্ছে নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক। এবারে মশলা থেকে ঝোলটা শুকিয়ে আসলে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে।
যে কোনো রান্নায় আপনারা যত বেশি মশলা কষিয়ে নেবেন, রান্নাটা দেখবেন অনেক বেশি মজার হবে। এবারে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে মিশিয়ে মাছটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপের একটু বেশি কোকোনাট মিল্ক। আগে মশলা কষানোর সময় আমি দিয়েছিলাম 1/3 কাপ কোকোনাট মিল্ক। সব মিলিয়ে আমি 2 কাপের মতো কোকোনাট মিল্ক দিয়েছি। কোকোনাট মিল্ক বিভিন্ন সুপার শপে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে বাসায় বসেও অনেক কম খরচে ও অনেক সহজে কোকোনাট মিল্ক বানিয়ে ফেলতে পারবেন। এই কোকোনাট মিল্কের একটি ভিডিও আমার চ্যানেলে গত পর্বে আমি দেখিয়ে দিয়েছি। এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কোকোনাট মিল্কটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে ঝোলটা যখন অল্প কমে যাবে তখন ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘির ফ্লেভার যারা পছন্দ করেন না তারা 1/2 চামচ করে দিয়ে দিবেন, কিন্তু ঘিটা মাস্ট বি দিতে হবে, না হলে মালাইকারির ফ্লেভারটা পাওয়া যাবে না। 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া ও সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 5 মিনিট পর্যন্ত। পাঁচ মিনিট পরে মাছের ঝোলটা যখন এরকম মাখো মাখো টাইপের হয়ে যাবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আবারও রান্না করব 2 মিনিটের মতো। চিংড়ি মাছের মালাইকারি রান্না একদম কমপ্লিট। ভিউয়ার্স, মালাইকারি থেকে যে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করার পর বাসার সবার কাছে প্রশংসিত হয়েছি। চিংড়ি মাছের মালাইকারি খেতে আসলেই অসম্ভব মজার। আমার রেসিপির প্রতিটা টিপস ফলো করে আপনারা বাসায় বসে বানিয়ে ফেলুন। তো ভিউয়ার্স, আমার এই আজকের ভীষণ মজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন, আর সাথে রেড কালারের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা এখনই ক্লিক করে ফেলুন। এরকম আরও মজার রেসিপি নেক্সট এপিসোডগুলোতে আপনাদের কাছে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।